নমস্কার, ছোট রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আবার নতুন রেসিপির সঙ্গে। আর আজকে কিন্তু একটা দারুণ রেসিপি হবে। আর আজকে আমি বাজার থেকে কি এনেছি চলো দেখানো যাক। দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে কি আনা হয়েছে। কত বড় বড় কাঁকড়া দেখেছো? কার কার কাঁকড়া পছন্দ তোমরা কিন্তু সবাই জানাবে। দেখো বড় বড় কাঁকড়া, এগুলোকে আমি কেটে নেব। বাবা, এর পাটা বাঁধা আছে বলে আমি হাতটা দিতে পারছি। দেখো কত কাঁকড়া, এগুলোকে আমি এখন কাটবো। দেখুন কাঁকড়াগুলো আমি কেটে নেব। এর পা বাঁধা আছে বলে এটাকে ধরতে খুব সুবিধা হচ্ছে। দিয়ে প্রথমে দাঁড়াগুলোকে কেটে নিতে হবে। আর কাঁকড়া কাটার সময় সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন কাঁকড়াটা ভালো থাকবে। এবার আমি বাঁধনটা খুলে দিলাম। আর যদি বাঁধা না থাকে তাহলে কিন্তু দাঁড়াটাকে আগে চেপে ভাঙতে হবে, তারপরে এটাকে টেনে ভাবে খুলে ফেলতে হবে। আর এই যে এইগুলো কিন্তু নোংরা, এগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে। আমি এই পাগুলো কিন্তু কেটে নেব। দেখুন কাঁকড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কাঁকড়া কিন্তু আমি এভাবে কেটে জলের মধ্যে রাখবো। জলের মধ্যে রাখলে কিন্তু কাঁকড়া ভালো থাকে। তারপর ধুয়ে আমি এখান থেকে তুলে নেব। হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু এটা রান্নার জন্য একদম রেডি হয়ে যাবে। আর আমি আজকে বানাবো কাঁকড়ার একটা দারুণ রেসিপি। আমি বানাবো আজকে কাঁকড়ার ভাপা। আমি আজকে বানাবো কাঁকড়া ভাপা, যার জন্য নিয়ে নিয়েছি দেখুন একটা টিফিন করে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি কাঁকড়াগুলো কিন্তু এক করে দিয়ে দেবো। আর এই দাঁড়াগুলোকে কিন্তু আমি দেখুন নোড়ার সাহায্যে একটু ভেঙে দিয়েছি যাতে মশলাগুলো ভালো যায়। আমি সব কাঁকড়াগুলো কিন্তু দিয়ে দেবো। এই কাঁকড়ার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আমি আদা আর জিরে বাটা। আমি আদা জিরেটা একসাথে বেটে নিয়েছি। আদা জিরে বাটা দিচ্ছি আমি। আর 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আমি ধনে বাটা। আমি কিন্তু সমস্ত বাটা মশলা দিয়ে আজকে তৈরি করব। এবার আমি দিয়ে দেবো লঙ্কা বাটা। আমি এখানে 4-5টা মতো লঙ্কা দিয়েছি, সেটা লঙ্কাটাকে বেটে নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু লঙ্কাটা দেবেন। আর দিয়ে দেবো এখানে এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি সমস্ত মশলার সঙ্গে কিন্তু কাঁকড়াটাকে ভালো করে মেখে নেব। সমস্ত মশলার সঙ্গে কিন্তু কাঁকড়াটাকে দারুণ করে আমি মেখে নেব। সমস্ত মশলার সঙ্গে দেখুন কাঁকড়াটা দারুণভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আমি মশলার বাটি দেওয়া জলটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার দেখুন কি সুন্দর হয়েছে মশলার সঙ্গে কাঁকড়াগুলো কিন্তু দারুণভাবে মেখে নিয়েছি। আমি একটা কিন্তু বসিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো টিফিন কৌটোটা। টিফিন কৌটো বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা ইন্ডাকশনে করছি বলে একটু গামলার মধ্যে বসিয়েছি। ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন কি দারুণ হয়ে এসেছে। জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে।
এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, গরম প্রচণ্ড। আমি এটাকে নামিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি টিফিন কৌটোটা। এবার আমি খুলে দেখব, ঠান্ডা হয়ে গেছে। দেখুন কি দারুণ হয়েছে। এবার আমি এরপর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমি কিন্তু এটা 2-1 মিনিট মতো আবার টিফিন কৌটোটা ঢেকে রাখবো। ফিরে আসবো 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর। বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখুন তৈরি হয়ে গেছে কাঁকড়া ভাপা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার, আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।